ট্র্যাজেডির ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শোকে স্তব্ধ পুরো জাতি। পাশাপাশি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশুদের বাবা মার কান্না থামছে না। তাদের জীবনের সব আনন্দ চাওয়া পাওয়াগুলো একেবারেই ফিকে হয়ে গেছে এক মুহূর্তে। সন্তান হারানোর সান্ত্বনা জানানোর কোনো ভাষা কি জানা আছে কারো? ইমন চৌধুরীকে সঙ্গে নিয়ে বাকিটা জানাচ্ছেন দীপু শিকদার। এই গগনবিদারী আহাজারি বিমান দুর্ঘটনায় নিহত নুসরাত জাহান আনিকার মায়ের। ক্লাস 3 বাংলা মাধ্যমের ছাত্রী ফুটফুটে আনিকা মুহূর্তে ছবি হয়ে গেল। ঘর জুড়ে মায়ের নাড়ি ছেঁড়া সোনামণির স্মৃতি। চাইলেই কি একদিনের ব্যবধানে সব ভুলে যাওয়া এতই সহজ? টুকরে টুকরে কেঁদে উঠছেন সন্তান হারানো এই মা আর বাবা। আমি শুনতেছি যে এগুলা অনেক পুরনো, তো এগুলা সরকার, আমি বলতে চাই যে পুরনো এগুলা দিয়ে প্রশিক্ষণ যাতে না দেয়। একেবারে একা হয়ে গেল বড় বোনটিও। আমরা দুজন সারাদিন একসাথে থাকতাম, অনেক দুষ্টুমি করতাম, একসাথে ঘুমাতাম। আজকে নাই, অনেক মিস করতেছি। একই স্কুলে আনিকার সহপাঠী জুনায়েদের পরিবারও পাগল প্রায়। তাদেরকে সান্ত্বনা দেওয়ার শব্দটুকুও হারিয়ে ফেলেছেন অন্যরা। সরকারের কাছে আবার একটাই দাবি থাকে, সেটা হলো এইরকম আবাসিক এলাকায় বিমান যেতে না দেয়, এবং যাই দেয় বুঝা শুনা সরকারের যেখানে ট্রেনিং দেওয়ার স্থান ওইখানে দেয়। তাছাড়া কত মায়ের প্রাণ, শিশুদের প্রাণ হারাইলো, কত মায়ের বুক খালি হইলো, কত কষ্ট হইলো, কত কষ্ট একটা ছেলে। সোমবার দুপুরে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। সেই ঘটনায় পাইলট সহ নিহত হন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। আহত হয় প্রায় ২০০। এমন মুহূর্ত আগে কখনো দেখেনি বাংলাদেশ। শোক স্তব্ধ পরিবারগুলোর সঙ্গে মর্মাহত, বাকরুদ্ধ দেশের প্রায় প্রতিটি মানুষ। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।